হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হওয়া একটি জাপানি মুভিজ, যার নাম হলো অ্যাটাক অন টাইটান। এটি একটি অসাধারণ ফ্যান্টাস্টিক অ্যাকশন মুভি। এই মুভিটি পার্সোনালি ভালো লাগায় আমি কয়েকবার দেখেছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক অ্যাটাক অন টাইটান সিনেমার এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় 1000 বছর আগের একটি ইতিহাসকে ভিত্তি করে। 1000 বছর পূর্বে পৃথিবীতে মানুষকেপো একটি দানবের আবির্ভাব হয়েছিল। তাদের নাম ছিল টাইটান। এমনকি তারা শত শত মানুষদের খেয়ে ফেলেছে। আর তাদের থেকে যারা সার্ভাইভ করতে পেরেছিল সে সকল মানুষেরা তাদের থেকে রক্ষা পেতে একটি মজবুত উঁচু দেওয়াল নির্মাণ করে। এই দেওয়ালটি কোনো সাধারণ দেওয়াল ছিল না, বরং এটা ছিল একটি শক্তিশালী দেওয়াল। আর তাই মানুষদের মনে হচ্ছিল এই দেওয়ালটি তাদের টাইটান থেকে রক্ষা করবে। তাই তারা তখন থেকেই দেওয়ালের অপর প্রান্তে বসবাস শুরু করে। এই ঘটনার পর প্রায় 1000 বছরেরও বেশি সময় কেটে যায়। আর বর্তমানে মানুষ এখন টাইটানদেরকে ভুলেই গিয়েছে। দেওয়ালের একপাশে যে সকল মানুষগুলো বসবাস করে তারা চাইলেও তারা দেওয়াল পার হতে পারবে না, কারণ তাদের সরকার তাদেরকে কড়াভাবে শাসন করেছে এবং নির্দেশনা দিয়েছে দেওয়ালের পার হওয়া যাবে না। এমনকি দেওয়ালের আশেপাশেও মানুষদের যাওয়া নিষেধ ছিল। এমনকি সেই দেওয়ালটি সীমান্তরক্ষী বাহিনীর সবসময় নজরদারিতে থাকে, তাই কোনো মানুষ চাইলেও সেখানে যেতে পারে না। টাইটানদের ভয়ে মানুষ অনেক দুর্দশায় জীবনযাপন করত, কারণ তাদের পুরো পৃথিবী শুধুমাত্র একটি দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই তাদের এখানেই করতে হতো। আবার এই দেওয়ালের মধ্যে পৃথিবী 3টি সেক্টরে বিভক্ত ছিল। তার মধ্যে 3 নম্বর সেক্টরে শুধুমাত্র গরিব এবং কৃষক শ্রেণীর লোকেরা বসবাস করত। 2 নম্বর সেক্টর ছিল ইন্ডাস্ট্রিয়াল, এখানে শুধুমাত্র কলকারখানা ছিল। আর 1 নম্বর সেক্টরে শুধুমাত্র উচ্চবিত্তরা বসবাস করত, আর যারা কিনা সেখানে থেকে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করত। এখানে এক সেক্টরের মানুষের অন্য সেক্টরে যাওয়ার কোনো অনুমতি নেই, কারণ সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। পরের দৃশ্যে আমরা এরিন নামের একটি ছেলেকে দেখতে পাই। এরিন 3 নম্বর সেক্টরে বসবাস করত। এরিন ছিল অনেক বুদ্ধিমান একটি ছেলে। সে টাইটানদের ভয়ে কখনো 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে চাইত না। সে দেওয়ালের বাইরে গিয়ে পুরো পৃথিবীটাকে জয় করতে চায়। এটা তার স্বপ্ন ছিল। এরিন তার স্বপ্নটাকে বন্ধুদের সাথে শেয়ার করে। এরিনের বন্ধুর নাম ছিল জিসান। সেও এরিনের মতো বুদ্ধিমান ছিল। এরিনের একটি মেয়ে বন্ধু আছে যার নাম মেকাসা। এরিন এবং মেকাসা একে অপরকে ভালোবাসত। এরিন শহরের মধ্যে দিয়ে একদিন দৌড়াচ্ছিল। হঠাৎ একটি অপরিচিত ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে, কিন্তু সে ব্যক্তিটাকে সে খেয়াল করে না। এরিন, মেকাসা এবং জিসান সবসময় একটি বিশেষ জায়গাতে আসতো, কারণ তারা এখানে এসে 3টি সেক্টরকেই দেখতে পেত। হঠাৎ এরিন সিদ্ধান্ত নেয় যে আজকে যে করে হোক সে দেওয়ালের কাছে যাবে। এ বিষয়ে তাদের বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে জিসান এবং মেকাসাকে রাজি করিয়ে ফেলে। এরপর তারা 3 জন মিলে সেই দেওয়ালের উদ্দেশ্যে রওনা হয়, আর তারা অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায়। তারা জীবনের এই প্রথমবার সৈনিকের চোখ ফাঁকি দিয়ে দেওয়ালের খুব কাছে চলে আসে। ধীরে ধীরে তারা দেওয়ালটির দিকে এগিয়ে যাচ্ছিল, খুব কাছে চলে এসেছিল। ঠিক তখনই তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে গভর্নমেন্টের কাছে নিয়ে যেতে চায়। সৈনিকদের সাথে তার হাতাহাতি হওয়ায় একটি সৈনিক তাকে গুলি করতে চায়। ঠিক তখনই সেখানে সৈনিকদের লিডার এসে উপস্থিত হয়। লিডারের নাম হলো জিন। জিন আগে থেকে এরিনকে চিনত এবং পছন্দ করত, তাই সৈনিকদেরকে অনেক বুঝিয়ে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই তারা বুঝতে পারে সেখানকার মাটি খুব কাঁপছে। তারা ভাবছিল হয়তো এখানে কোনো ভূমিকম্প হচ্ছে, কিন্তু তারা যখন উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় বিশাল একটি দানব তাদের দিকে এগিয়ে আসছে। আর এই দানবটির নাম হলো ক্লোসার টাইটান।
যেটা সাধারণ টাইটানের তুলনায় অনেক বেশি বড় ছিল আর শক্তির দিক থেকেও অনেক এগিয়ে। আর এই ক্লোসার টাইটানটি তৈরি ছিল আগুনের। টাইটানটি তার শরীর থেকে আগুন বের করছিল। এই দৃশ্য দেখে এরিনরা সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। আর ঠিক তখনই সেই টাইটানটি তার বিশাল একটি পা দিয়ে দেওয়ালে আঘাত করতে থাকে। এমনকি সেই দানবটি চারদিকে তোলপাড় শুরু করে দেয়। সৈনিকরা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। চীন তখন সৈনিকদেরকে সেখানে বোম বাস্ট করতে বলে, কিন্তু একজন সৈনিক তাদেরকে মনে করিয়ে দেয় সরকার এখনও তাদেরকে বোমগুলো ব্যবহার করার অনুমতি দেয়নি, তাই তারা চাইলেও সেটি ব্যবহার করতে পারবে না। এদিকে সেই টাইটান দেওয়ালটি ভেঙে একটি বড় দরজা তৈরি করে, আর সঙ্গে সঙ্গে সেই দানবটি অদৃশ্য হয়ে যায়। সবার কাছে মনে হয় হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে। হঠাৎ করে চারদিক যেন নিস্তব্ধ হয়ে পড়ে। আর যখনই তারা সেই দেওয়ালটির দরজার দিকে তাকায় তখন তারা দেখতে পায় সেই ভাঙা দরজা দিয়ে বিশাল আকৃতির টাইটানরা তাদের দিকে এগিয়ে আসছে। এ সকল টাইটানরা দেখতে অনেকটা মানুষের মতোই ছিল, শুধু আকারে বিশাল ছিল। তারা এখানে মানুষদেরকে দেখে অদ্ভুতভাবে হাসছিল, কারণ তারা মানুষদেরকে খাবার মনে করছিল। এদিকে সৈনিকরা কোনো উপায় না দেখে সরকারের বাধা অমান্য করেই তাদের দিকে বোম ছুটতে থাকে, কারণ তারা নিশ্চুপ থাকলে তারা এখানে কেউই বাঁচবে না, সবাইকে টাইটান খেয়ে ফেলবে। কিন্তু তারা তখন দেখতে পায় তাদেরকে বোম মারা সত্ত্বেও টাইটানদের কিছুই হচ্ছে না, কারণ টাইটানের যে শরীরের যে জায়গাতে তারা বোম বিস্ফোরণ করছিল সেটি আবার নতুন করে সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ তাদেরকে কখনোই এভাবে মারা যাবে না। দেখতে দেখতে সেই টাইটানগুলো মানুষের লোকালয়ে চলে আসে এবং চারদিকে মানুষদেরকে ঘিরে ফেলে। যেহেতু টাইটানটা অনেক বড় আকৃতির, তাই মানুষগুলো তাদের কাছে পিঁপড়ার মতো মনে হচ্ছিল। সকল মানুষ আতঙ্কিত হয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকে। এদিকে টাইটানটা আস্ত মানুষদেরকে ধরে ধরে খেতে শুরু করে। সকল মানুষ বাঁচার জন্য চিৎকার করছিল। টাইটানের আক্রমণে সৈনিকরা এতটাই ভয় পেয়ে যায় যে তারা টাইটানের খাবার হওয়ার চাইতে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করার পথকে বেছে নেয়। টাইটানরা পুরো শহরটাকেই ধ্বংস করে ফেলছিল। ঘরবাড়ি, রাস্তাঘাট, মার্কেট, বাজার সব কিছুই তারা ধ্বংস করে ফেলে। এমনকি মানুষদের তারা পিষে মেরে ফেলে। মানুষগুলো টাইটানিক থেকে মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য তারা শহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি বিল্ডিংয়ের সামনে যায়, যেটা শহরের সবচেয়ে মজবুত একটি বিল্ডিং। হাজার হাজার মানুষ সেখানে প্রবেশ করে তাদের জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু এত মানুষের ঠাঁই হওয়ার মতো হলটিতে তেমন জায়গা ছিল না। তাই সেখানে প্রবেশ করতে প্রচণ্ড ভিড় জমে যায়। তাই মানুষ তার জীবন বাঁচাতে অন্যের জীবনের পরোয়া না করে মরিয়া হয়ে ওঠে হলরুমে প্রবেশ করার জন্য। মেকাসা এবং এরিনও সেখানে প্রবেশ করার জন্য দৌড়াচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে সেই হলরুমের কাছে আসে। মেকাসা এখানে একটি ছোট বাচ্চাকে তার মায়ের সাথে দেখে, যারা কিনা ভিড়ের মধ্যেই ফেঁসেছিল। বাচ্চাটির জন্য মেকাসার খুব মায়া হয়, তাই সে প্রথমে বাচ্চাটিকে বাঁচানোর জন্য চেষ্টা করে। বাচ্চাটিকে বাঁচাতে যাওয়ার কারণে মেকাসা বাইরেই থেকে যায়, ভিতরে প্রবেশ করতে পারে না। এরিন মেকাসার কাছে যেতে চায়, কিন্তু মানুষের ধাক্কাধাক্কিতে সে ঘরের মধ্যেই চলে যায়। এরিন জানালা দিয়ে মেকাসাকে দেখতে থাকে। মেকাসাকে উদ্ধার করার জন্য সে দরজার কাছে যায় এবং দরজাটি খুলতে চায়, কিন্তু সেখানকার লোকজন তাকে দরজা খুলতে নিষেধ করে। এরিন জানালা দিয়ে দেখতে পায় মেকাসা সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর তখনই মেকাসার কাছে একটি বড় টাইটান চলে আসে। মেকাসাকে সাহায্য করতে না পেরে এরিন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই সেই টাইটানটি মেকাসা এবং মেকাসার সাথে থাকা বাচ্চাটিকে খেয়ে ফেলে। তখন এরিন খুব চিৎকার করতে থাকে। অনেক চেষ্টার পরে সে দরজা খুলে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। এরিন এখানে মেকাসার জন্য কাঁদছিল, কিন্তু এরিন যখন উপরের দিকে তাকায় তখন সে দেখতে পায় হলরুমটির চারদিক দিয়ে টাইটানগুলো ঘিরে ফেলেছে। তারা সেই মজবুত হলরুমটিকে ভেঙে ফেলছে। মুহূর্তের মধ্যেই সকল টাইটান মিলে হলরুমটিকে ভেঙে সেখানে থাকা সকল মানুষগুলোকে খেয়ে ফেলে। যখন টাইটানরা হলরুমের মানুষগুলোকে খাচ্ছিল তখন এরিন সেই সুযোগে বেরিয়ে আসে। এরই মধ্যে সেখানে 2 বছর কেটে যায়। এরপর আমরা সেই 2 নম্বর সেক্টর দেখতে পাই। 2 নম্বর সেক্টরের দেওয়াল ঠিক থাকায় এখানকার সকল মানুষ সুরক্ষিত ছিল। 3 নম্বর সেক্টরের যে সকল মানুষেরা সার্ভাইভ করতে পেরেছিল তারা এখন 2 নম্বর সেক্টরে প্রবেশ করেছে। আর 3 নম্বর সেক্টর এখন টাইটানদের দখলে রয়েছে। কিন্তু 3 নম্বর সেক্টরের মানুষেরা 2 নম্বর সেক্টরে আসার কারণে এখানে মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যে এখানে প্রচুর খাদ্যের সমস্যা দেখা দেয়, যার ফলে এখানকার মানুষেরা ঠিকমতো খাবার পাচ্ছিল না।
তারা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছিল। এমনকি খাবারের অভাবে মানুষ মারা যেতে থাকে। তখন 3 নম্বর সেক্টরের মানুষের একটিমাত্র পথ ছিল, সেটি হলো 3 নম্বর সেক্টরে থাকা টাইটানদের মোকাবেলা করে তাদের হটিয়ে সেখানে ফিরে যাওয়া। তারা টাইটানদেরকে হটাতে পারলে তারা সেখানে আবার নতুন করে বসবাস শুরু করতে পারবে। এর জন্য তারা একটি বিশাল আকারের সৈনিক দল গঠন করে। আর এই টিমের সদস্যদেরকে টানা 2 বছর শক্ত ট্রেনিং দেওয়া হয়, কারণ টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ করা খুব সহজ বিষয় ছিল না। সৈনিকদের এই টিমের মধ্যে এরিন এবং তার বন্ধু জিসানও রয়েছে, আর তারাও প্রায় 2 বছর এই ট্রেনিং গ্রহণ করেছে, কারণ তারা 2 বন্ধুই মেগাসা হত্যার প্রতিশোধ নিতে চায়। তাদের সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কমান্ডার রয়েছে, যার নাম কোবাল। কোবাল সৈনিকদের তার পরিকল্পনার কথা বলে। তারা বলে তারা রাতে বের হবে এবং যে দেওয়ালটি ভাঙা রয়েছে সেখানে তারা একটা বড় ধরনের ব্লাস্ট করবে, যার ফলে উপরে থাকা পাথরগুলো নিচে এসে দরজা বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে বসবাস করা টাইটানদেরকে তারা সবাই মিলে মেরে ফেলবে। যদি তারা তাদের এই মিশন সম্পন্ন করতে পারে তাহলে তারা আবারও 3 নম্বর সেক্টরে বসবাস করতে পারবে। মিশনটি এখন তাদের শেষ ভরসা। সৈনিকদের মধ্যে একজন ওম্যান লিডারের নাম ছিল সামান্থা। সামান্থা তাদের সবাইকে একটি বিশেষ ধরনের অস্ত্র দেখায়। এই অস্ত্রের সাহায্যে তারা উঠতে পারবে, কারণ তারা জানতে পেরেছে টাইটানদের ঘাড়ে আঘাত করলে তাদেরকে মারা যাবে। যেহেতু টাইটানরা তাদের চেয়ে অনেক বড় আকৃতির, তাই উড়ে গিয়ে তাদের ঘাড়ে আঘাত করে মারতে হবে। আর এই অস্ত্রটি তাদেরকে উপরে উঠতে সাহায্য করবে। এরপর রাতের বেলা তারা তাদের প্ল্যান অনুযায়ী মিশনে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তারা রাস্তাতেই একটি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। তখন তারা আশেপাশে সেই আওয়াজটি চেক করতে শুরু করে, কিন্তু বেশ কিছু সময় চেষ্টা করার পরেও তারা সেটিকে খুঁজে পায় না। এরপর তারা আবারও সামনের দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পরেই তাদের মধ্যে একটি ছোট বাচ্চার আওয়াজ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে হয়তো বাচ্চাটি বিপদে পড়েছে, তাই তারা বাচ্চাটির কাছে যায়। এরিনও তার পিছু পিছে যায়, আর বাচ্চাটির কাছে পৌঁছেই তারা দেখতে পায় এটি একটি টাইটানের বাচ্চা। তখন টাইটানের বাচ্চাটি তাদেরকে খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই বাচ্চাটি নিচে পড়ে যায়। পড়ে গিয়ে ব্যথা পেয়ে বাচ্চাটি জোরে জোরে কাঁদতে শুরু করে। বাচ্চাটির কান্নার শব্দে সকল টাইটানগুলো সেখানে আসে এবং এরিন এবং তার সঙ্গীকে ধাওয়া করতে থাকে। এরিন এবং তার সঙ্গী বাঁচার জন্য দৌড়াতে থাকে, কিন্তু তারা দেখতে পায় তাদের কমান্ডার কোবাল নিজে বাঁচার জন্য সকল অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এতে করে সকল সৈনিক বড় ধরনের বিপদে পড়ে যায়, কারণ তাদের সবাইকে চারদিক থেকে টাইটান ঘিরে ফেলেছিল। এরিনের বন্ধু জিসানকে একটি টাইটান ধরে ফেলে, কিন্তু অন্য একজন সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয়। সৈনিকটির নাম হলো শিকিশিমা। শিকিশিমা আসলে একজন টাইটান হান্টার। সে টাইটান মারতে একজন এক্সপার্ট ছিল। সে এখানে প্রায় 10 থেকে 15টি টাইটানকে মেরে ফেলেছে। এখানে তার সাথে একটি মেয়েও রয়েছে। মেয়েটিও তার মতো টাইটান হান্টার। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো মেয়েটি আর কেউ নয়, এটি এরিনের গার্লফ্রেন্ড মেগাসা। শিকিশিমা এবং মেগাসা মিলে তারা সেখানে থাকা সকল টাইটানকে মেরে ফেলে। এদিকে এরিন মেগাসাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে 2 বছর যাবৎ জানত মেগাসা মারা গিয়েছে। এদিকে এরিন লক্ষ্য করে মেগাসা তাকে ইগনোর করছে। আসলে সেদিন সেই টাইটান মেগাসাকে গিলে ফেলেছিল। ঠিক তখনই তাকে উদ্ধার করে শিকিশিমা এবং কিন্তু শিকিশিমা সেখানে এসে মেগাসাকে বাঁচিয়ে নেয় এবং তাকে 2 বছর টাইটান মারার শিক্ষা দেয়। এরিনও তখন শিকিশিমার কাছে টাইটানদের মারার শিক্ষা নিতে চায়। এখানে শিকিশিমা এরিনকে বলে টাইটানের চেয়েও ভয়ঙ্কর হলো মানুষের ভয়। ভয় মানুষকে কাবু করে ফেলে। তাই আমাদের ভয়কে উপেক্ষা করে নিজের মধ্যে জমে থাকা সকল রাগ বের করে টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। এমন সময় তাদের কাছে সেই কোবাল চলে আসে। সে বলে, আসলে আমি তোমাদের ছেড়ে যেতে চাইনি। এখানে একটি সিক্রেট জায়গাতে আমাদের কিছু এক্সক্লুসিভ লুকানো আছে, যেটা আমি কখনো হারাতে চাইনি। এগুলো রক্ষা করার জন্যই আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। এরপর রাতের বেলা এরিন মেগাসার সাথে কথা বলতে যায়। এরিন মেগাসাকে কিছু বলতে চায়। ঠিক তখনই শিকিশিমা মেগাসার অনেক কাছে যায়। তখন সে বুঝতে পারে হয়তোবা শিকিশিমার সাথে মেগাসার কোনো সম্পর্ক হয়েছে।
এরিন এতে খুব কষ্ট পায় এবং সে বাইরে এসে খুব কান্না করতে থাকে। এদিকে কুবাল তার সৈন্যদের সাহায্যে সেই সিক্রেট মালগুলো গাড়িতে লোড করছিল। গাড়িতে লোড করার শব্দ শুনে সেখানে টাইটানরা চলে আসে। সঙ্গে সঙ্গেই তারা দুজন মানুষকে খেয়ে ফেলে। এই দুইজনের মধ্যে জ্যাক নামক একজন ব্যক্তি ছিল, তার ওয়াইফের নাম হলো লিলি। টাইটানরা জ্যাককে মেরে ফেলায় লিলি খুব কষ্ট পায়। এতে সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু স্বার্থপর কুবাল মানুষের কথা চিন্তা না করে শুধু তার অস্ত্রগুলোর চিন্তা করছিল। ঠিক তখনই একজন চোর এসে সেই লোড করা গাড়িটি নিয়ে পালাতে চায়, আর ঠিক তখনই লিলি সেই চোরটির উপর আক্রমণ করে তার কাছ থেকে সেই গাড়িটি ছিনিয়ে নেয়। এমনকি সে সেই এক্সপ্লোসিভগুলোর আগুন ধরিয়ে দেয়, কারণ সে টাইটানদের উপর তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে চাইছিল। এরপর সে সেই গাড়িটি নিয়ে টাইটানদের মধ্যে নিয়ে গিয়ে ক্র্যাশ করায়, ফলে সেখানে বড় ধরনের একটি ক্র্যাশ করে। কিন্তু এখানে টাইটানদের কিছুই হয় না। এদিকে কমান্ডার কুবালও তাদেরকে রেখেই পালিয়ে গিয়েছে, ফলে সকল সৈনিকেরা টাইটানদের মধ্যে পড়ে যায়। এমন সময় এরিনের শিকিশিমার বলা সেই কথাগুলো মনে পড়ে যায়, যেখানে শিকিশিমা বলেছিল নিজের মধ্যে সকল রাগগুলোকে উজাড় করে টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। এরপর এরিন টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে দূর থেকে শিকিশিমা এই দৃশ্যগুলো দেখছিল। এমন সময় একটি টাইটান এরিনের পায়ে কামড় দেয়, ফলে এরিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিকে এরিনের বন্ধুর উপর টাইটানেরা আক্রমণ করে, এমনকি একটি টাইটান তাকে ধরে ফেলে। অন্যদিকে এরিন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কারণ চাইলেও সে এখন কিছু করতে পারছে না, কারণ সে পায়ে অনেক বড় চোট পেয়েছে। এমন সময় সেখানে মেকাসা চলে আসে। এরিনকে দেখে মেকাসা অনেক কষ্ট পায়, কিন্তু এটা সে এরিনের সামনে প্রকাশ করে না। মেকাসা তার বন্ধুর দিকে তাকিয়ে দেখে একটি টাইটান তাকে খেতে যাচ্ছে। রাগে এবং ক্ষোভে সে অনেক উত্তেজিত হয়ে পড়ে। এরিন কোনো মতে জিসানকে বাঁচায়, কিন্তু তার বন্ধু জিসানকে বাঁচাতে গিয়ে সে নিজেই ফেঁসে যায়। সে টাইটানের গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে সেই টাইটান এরিনকে গিলে ফেলে। তার আগেই এরিনের একটি হাত কাটা যায়। তারপর এরিন দেখতে পায় সে সেই টাইটানের পেটে রয়েছে। এদিকে এরিনকে হারিয়ে মেগাসা অনেক কষ্ট পায়, আর সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপরে সে তার হাতে থাকা অস্ত্র দিয়ে সেই টাইটানের উপর আঘাত করে, আর দুর্ভাগ্যবশত তার সেই ফ্লাইং মেশিনটি খারাপ হয়ে যায়, যার ফলে সে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে। এমন সময় যে টাইটান এরিনকে খেয়েছিল সেই টাইটানটি মেগাসার দিকে খেতে আসে, কিন্তু হঠাৎ করে তার পুরো শরীর ব্লাস্ট হয়ে যায় এবং তার শরীরের মধ্যে থেকে একটি নতুন টাইটান বের হয়ে আসে। এই টাইটানটি দেখতে অনেকটা ক্লোসাল টাইটানের মতো ছিল, কিন্তু এটা দেখতে ছিল সবচেয়ে আলাদা টাইটান, কারণ এই টাইটানটি মানুষের উপর আক্রমণ না করে অন্য টাইটানদেরকেই মারতে থাকে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। সৈন্যদের লিডার জেম সেই টাইটানটিকে অনেক মনোযোগ সহকারে দেখছিল, এমনকি সেখানে থাকা সবার কাছেই টাইটানটির ফাইট করার কৌশলটা খুব পরিচিত মনে হচ্ছিল। তখন তারা বুঝতে পারে এটি এরিন ছাড়া আর কেউ নয়। এরিন তখন সকল টাইটানদের মেরে ফেলে। এরপর মেগাসাকে তার হাতে তুলে নেয়। এরপর সে তার উপর অনেক রাগ দেখায়, কারণ মেগাসা তার সাথে কথা বলেনি। মেগাসাও এই বিষয়টি বুঝতে পারে। ততক্ষণে এরিনের পাওয়ার শেষ হয়ে যায়, আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। কোন সময় জেন সবাইকে বলে যতদূর তাড়াতাড়ি সম্ভব এই টাইটানটির ঘাড়ের অংশ কেটে দাও, তা না হলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। সেখানে জিনের কথা কেউই বুঝতে পারে না, কিন্তু মেগাসা সেখানে দৌড়ে চলে যায় এবং টাইটানটির একটি ঘাড়ের অংশ কেটে দেয়। এরপর তারা দেখতে পায় সেই টাইটানের মধ্য থেকে এরিন বেরিয়ে আসছে। তারা এও দেখতে পায় এরিনের যে হাতটি কাটা গিয়েছিল সেটিও আবার সৃষ্টি হয়েছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এমনকি এই ঘটনা শিকিশিমা অনেক দূরে দাঁড়িয়ে দেখছিল এবং সে এরিনের দিকে তাকিয়ে অনেক রহস্যজনকভাবে হাসছিল। তাকে দেখে মনে হচ্ছিল এখানে যে এসব ঘটতে চলেছে সে আগে থেকেই সেটি অনুভব করে জানত। এরপর আমরা এরিনের অতীত জীবনকে দেখতে পাই। এরিনের বাবা একজন বিজ্ঞানী ছিল। সে কোনো এক অজানা কারণে এরিনের গায়ে একটি ভ্যাকসিন পুশ করে। এরিনের বাবার সাথে এখানকার সৈন্যদের লিডার জিনো ছিল। এখানে এরিনের মা তার বাবাকে এরিনের গায়ে সেই ইঞ্জেকশনটি পুশ করতে নিষেধ করে, কিন্তু এরিনের বাবা বলে তুমি আমাকে নিষেধ করো না, এই ভ্যাকসিনের কারণেই এরিন একদিন বড় হয়ে মানুষের কাজে আসবে। এরপর গভর্নমেন্টের লোকেরা এরিনের বাবাকে ধরে নিয়ে যায় এবং তার সকল এক্সপেরিমেন্টের বইগুলো পুড়িয়ে দেয়। এখানে কোনো এক্সপেরিমেন্ট করার নিয়ম ছিল না। এই ভ্যাকসিনের কারণেই এরিন অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে।
এরিনের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় কুবাল তাকে কোনো একটি অন্ধকার জায়গায় আটকে রেখেছে। কারণ কুবাল ভেবেছিল এরিন যেহেতু একবার টাইটান হয়েছে, পরবর্তীতে হয়তো আবারও টাইটান হয়ে মানুষকে মেরে ফেলবে। এই কারণেই এখানে সে এরিনকে মেরে ফেলতে চায়। তখন এরিনের বন্ধু জিসান তাকে বলে এরিন একজন মানুষ, আর তার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যে টাইটানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। আর এই কথা শুনে এরিন অনেকটা অবাক হয়ে যায়। সে আসলে বিশ্বাস করতে পারছে না সে কি আসলেই টাইটান হয়েছিল। জিন এখানে এরিনের পক্ষে কথা বলে, যার ফলে সঙ্গে সঙ্গে কুবাল জিনকে গুলি করে মেরে ফেলে। মরার সময় জিন এরিনকে বলে আসলে কুবালই তার বাবা মাকে মেরে ফেলেছিল। আর এই কথা জানতে পেরে সেখানে থাকা সকলেই কুবালের বিরুদ্ধে চলে যায়। এমন সময় সেখানে একটি বড় টাইটান চলে আসে। এই টাইটানটা অনেকটাই এরিনের টাইটানের মতোই দেখতে ছিল। আর এখানে এসে সে প্রথমেই এরিনকে ধরে ফেলে। এরপর সেখানে থাকা সবাই মিলে এরিনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই টাইটান সবাইকে দূরে সরিয়ে দিচ্ছিল। এমনকি সে জিসানকে মেরে ফেলতে চায়। এমন সময় মেগাসা এসে টাইটানটিকে শান্ত হতে বলে। আর টাইটানটি দেখে এমন মনে হচ্ছিল সে হয়তো মেগাসার কথা শুনছে। এরপর সেই টাইটান এরিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ধ্বংসাবশেষের নিচে পড়ে কুবাল মারা যায়। এদিকে সবাই মিলে এরিনকে বাঁচানোর পরিকল্পনা করছিল, এমনকি তারা তাদের সেই মিশনটিকেও কমপ্লিট করতে চাইছিল। এই মিশনটির মাধ্যমে তারা টাইটানটিকে মারতে পারবে। জিসান তাদের সবাইকে বলে আমরা চাইলে এখনও আমাদের মিশনটিকে কমপ্লিট করতে পারবো, কারণ আমরা 3 নম্বর সেক্টরে একটি পুরাতন এক্সক্লুসিভ দেখতে পেয়েছি। আমরা চাইলে সেটিকে কাজে লাগাতে পারি। এরপর তারা সবাই মিলে 3 নম্বর সেক্টরের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা এরিনকে দেখতে পাই, যাকে একটি অদ্ভুত রুমে আটকে রাখা হয়েছে। এরপর এরিন উঠে দাঁড়ায়, আর সেখানে সে শিকিশিমাকে দেখতে পায়। এরপর সে এরিনকে বলতে শুরু করে টাইটানরা আসলে এমনি এমনি সৃষ্টি হয়নি, বরং এরিনের বাবার কারণেই টাইটানরা সৃষ্টি হয়েছে। এরিনের বাবা আসলে একটি এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে সে কিছু অস্ত্র বানাতে চাইছিল, কিন্তু তার এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। ফলে চারদিকে একটি অদ্ভুত ভাইরাস ছড়িয়ে যেতে থাকে। আর সেই ভাইরাসের প্রভাবে মানুষ তখন টাইটানে পরিণত হতে শুরু করে। সেই সময় সেখানে শত শত মানুষ টাইটানে পরিণত হয়ে যায়, আর তারা পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালায়। আর মানুষ তখন সেই টাইটানদের থেকে বাঁচার জন্যই এই দেওয়াল নির্মাণ করে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক কথা হলো টাইটানরা না খেয়েই বেঁচে থাকতে পারে, অর্থাৎ তারা কখনোই মরবে না। এরপর এরিনের বাবা আরেকটি এক্সপেরিমেন্ট করে, কিন্তু সেটি সফল হওয়ার আগেই গভর্নমেন্টের লোকেরা তাকে মেরে ফেলে। এরিনের বাবা যখন সেই এক্সপেরিমেন্ট করছিল তখন সে জানতো তাকেও মেরে ফেলা হবে, আর তাই সে দেরি না করে তার আবিষ্কার করা সেই এক্সপেরিমেন্টের ইনজেকশনটি এরিনের শরীরে পুশ করে। আর এই কারণেই এরিন কখনো মারা যাবে না, আর সে যখন ইচ্ছা তখনই সে টাইটানে পরিণত হতে পারবে। শিকিশিমা এখানে এরিনকে তার টিম দেখায়, আর সে এরিনকে জানায় গভর্নমেন্টের যে জিনিসগুলো সে চুরি করছিল সে আর কেউ নয়, শিকিশিমা নিজেই। অনেকদিন ধরেই সে গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করছে, কারণ গভর্নমেন্টের লোকেরা যদি এরিনের বাবাকে না মারত তাহলে তার আবিষ্কারের মাধ্যমে এতদিন টাইটানদের মারতে পারত, আর তাদেরকে এত বড় বিপদের মধ্যে পড়তে হতো না। গভর্নমেন্টের লোকেরা সবসময় তাদের নিজেদের কথা ভেবেছে, তাদের নিজেদেরকে সবচেয়ে বেশি চেপে রেখেছে, তারা আমাদের কথা ভাবেনি। তাই আমাদের টাইটানদের পাশাপাশি গভর্নমেন্টের লোকেদের সাথেও লড়াই করতে হবে। এরিনও তার কথায় রাজি হয়। অন্যদিকে আমরা মেকাসা এবং তার টিমকে দেখতে পাই, যারা কিনা গভর্নমেন্টের লোকদের ফাঁকি দিয়ে সেই বোমের কাছে পৌঁছে গেছে। এরপর তারা সবাই মিলে সেই বোমটিকে তাদের গাড়িতে তোলে, সেই দেওয়ালের দিকে রওনা হয়, যে দেওয়ালের দরজা দিয়ে টাইটানরা 3 নম্বর সেক্টরে প্রবেশ করে। তারা সেই দরজাটিকে বন্ধ করতে যাচ্ছে। এমন সময় এরিন মেগাসা ও তার টিমকে থামায়। এরিনকে জীবিত দেখে মেগাসা অনেক খুশি হয়ে যায়, কারণ মেগাসা তাকে ভুল বুঝেছিল। সে ভেবেছিল সেই দিন এরিন তাকে না বাঁচিয়ে সে নিজেকে বাঁচানোর জন্য সেই হলরুমে প্রবেশ করেছিল। এই কারণেই মেগাসা এতদিন এরিনের সাথে কথা বলেনি। এখন এরিনের প্রতি মেগাসার কোনো রাগ নেই। এরপর শিকিশিমা তার প্ল্যানের কথা সবাইকে জানায়। শিকিশিমা বলে আমরা এই বোমের সাহায্যে 1 নম্বর এবং 2 নম্বর সেক্টরের দেওয়াল ভেঙে দেব, যার ফলে টাইটানরা 1 নম্বর এবং 2 নম্বর সেক্টরে ঢুকে পড়বে। এর ফলে সবাই মিলে তারা আমাদের সাথে টাইটানের বিরুদ্ধে লড়াই করবে। এতে করে আমরা সবাই মিলে সেই টাইটানদেরকে মেরে ফেলতে পারবো। কিন্তু এখানে শিকিশিমার প্ল্যানে কেউই রাজি হয় না, কারণ এতে করে অনেক নিরীহ মানুষের জীবন চলে যেতে পারত। বিষয়টি নিয়ে শিকিশিমা এবং এরিনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াই শুরুর আগে শিকিশিমা প্রথমে নিজেকে সে হত্যা করে,
যার ফলে সে টাইটান হয়ে যায়। এখানে আমরা জানতে পারি শিকিশিমা সেই ভ্যাকসিন নিয়েছিল, যেটা এখানে আমরা জানতে পারি শিকিশিমা সেই ভ্যাকসিনটি গ্রহণ করেছিল যেটি এরিনের বাবা এরিনকে দিয়েছিল। এই কারণে তার মধ্যেও টাইটানে পরিণত হওয়ার শক্তি রয়েছে। আর এরিনকে যে টাইটানটি ধরে নিয়ে গিয়েছিল সেটিও শিকিশিমাই ছিল, কারণ তাদের টাইটানে পরিণত হতে গেলে প্রথমে তাদের নিজেদের হত্যা করতে হয়। তবে এসব টাইটানদের লাইফ আসল টাইটানদের লাইফের চেয়ে অনেকটা কম, কারণ এরা হলো ভ্যাকসিনের তৈরি টাইটান। এখানে শিকিশিমা এবং এরিনের মধ্যে অনেক লড়াই হয়। শিকিশিমার সঙ্গে এরিন পেরে উঠছিল না। শিকিশিমা এখানে এরিনকে অনেক আঘাত করে, এমনকি এরিনকে সে হারিয়ে দিচ্ছিল। এরিন অনেক রেগে যায় এবং তার ফাইটিং স্কিল কাজে লাগিয়ে শিকিশিমার সঙ্গে লড়াই করতে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই সে শিকিশিমাকে হারিয়ে দেয়। এরপর এরিন সেই দেওয়ালের কাছে যায় এবং পর তারা সবাই উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে কুবাল দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে কুবাল মারা যায়নি। কুবাল এখানে সবাইকে বলে এরিনকে আমার হাতে তুলে দাও। আসলে কুবাল কখনোই চাইতো না পৃথিবী টাইটান মুক্ত হোক। সে সবসময় চাইতো মানুষ যেন টাইটানের ভয়ে সেই দেওয়ালের মধ্যেই বন্দি থাকে, আর কোনো মানুষই যেন কোনো কিছু আবিষ্কার বা জানার চেষ্টা না করতে পারে, কারণ তার কথাতেই পৃথিবীর সব কিছু চলছিল। এমনকি তারা খুবই বিলাসবহুলভাবে তাদের জীবনযাপন করছিল। তাই কুবাল চাইছিল পৃথিবী যেন সবসময় এমনই থাকে, আর মানুষ যেন তার কথাই মেনে চলে, কেউ যেন তার আদেশের বাহিরে না যায়। আর এই কারণে সে এরিনের বাবাকে মেরে ফেলেছে, যাতে করে সে যেন কোনো নতুন প্রতিষেধক তৈরি করতে না পারে। এসব কথা শুনে এরিনের সাথে থাকা একটি মেয়ে খুব রেগে যায় এবং একটি তীর ছুঁড়ে কুবালের দিকে মারে। তীরটি কুবালের গায়ে গিয়ে লাগে। এরপর তারা দেখতে পায় কুবাল ধীরে ধীরে ক্লোসার টাইটানে পরিণত হচ্ছে। এরপর আমরা এখানে জানতে পারি মুভির শুরুতেই যে ক্লোসার টাইটান ছিল সেটি কুবালই ছিল। কুবাল আসলে একসঙ্গে তার অনেকগুলো ভ্যাকসিন শরীরে প্রয়োগ করেছিল। অনেকগুলো ভ্যাকসিন একসাথে নেওয়ার কারণেই সে ক্লোসার টাইটানে পরিণত হয়েছিল। কুবাল একসাথে অনেকগুলো ভ্যাকসিন শরীরে এই জন্য প্রয়োগ করেছিল যাতে সে টাইটানদেরকে এখানে আনতে পারে। আর এই কারণেই কুবাল সেদিন সেই দরজা তৈরি করে দিয়েছিল। কুবাল এখানে তাদের মিশনটিকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, আর ঠিক তখনই সেখানে শিকিশিমা চলে আসে। শিকিশিমা এখানে তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে জানতো ক্লোসার টাইটানকে মারতে হলে তার জীবনও চলে যাবে, কারণ একমাত্র ক্লোসার টাইটানের ভিতরে যদি কোনো বিস্ফোরণ ঘটানো যায় তবেই তাকে মারা সম্ভব। শিকিশিমা এই কাজটি করবে, কিন্তু মেগাসা তাকে এমনটি করতে নিষেধ করে, কারণ এতে করে সে মারা যাবে। কিন্তু শিকিশিমা এখন তাদের কথা শোনে না। সে একটি বোম নিয়ে সোজা ক্লোসার টাইটানের মুখের সামনে চলে যায় এবং ভিতরে নিয়ে বাস্ট করে দেয়। ফলে এখানে বিশাল ধরনের বিস্ফোরণ ঘটে। ফলে শিকিশিমা এবং কুবাল উভয়ই মারা যায়। এই বিস্ফোরণের কারণে সেই ফাঁকা দরজাটি বন্ধ হয়ে যায়। তাতে ওখানে সবাই খুশি হয়ে যায়, কারণ তারা তাদের মিশনটিকে কমপ্লিট করতে পেরেছে। এরপর এরিন দেওয়ালের মধ্যে থাকা সকল টাইটানদের মেরে ফেলে। ফলে তাদের পুরো শহর এখন টাইটান মুক্ত হয়ে যায়। ফলে এখন তাদের কারো আদেশ শুনতে হয় না। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ।